বন্ধুরা 2016 এসএসসি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই 2016 এসএসসির কেলেঙ্কারি যেন মধ্যপ্রদেশের যে ব্যাপম কেলেঙ্কারি হয়েছিল তাকেও যেন ছাড়িয়ে গেল। হার মানালো ব্যাপম কেলেঙ্কারিকেও তার ব্যাপকতায়, তার নাশকতায়। কেন? আমরা যদি ব্যাপমের দিকে নজর রাখি তো প্রথম হুইসেল ব্লোয়ার ছিলেন তিনি ছিলেন ডক্টর আনন্দ রায়। এই ব্যক্তিটি প্রথম কিন্তু মধ্যপ্রদেশের সরকার শিবরাজ সিং চৌহানের সরকারের বিরুদ্ধে প্রথম পিএলআইটি করেছিলেন। এই পিএলআইয়ের বলেই কিন্তু সমস্ত ব্যাপম দুর্নীতি সামনে আসে। ডক্টর আনন্দ রায়কে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছিলেন এবং পরবর্তীকালে তিনি সুপ্রিম কোর্টের নির্দেশে ছাড়াও পেয়েছিলেন। তো প্রথমেই বলি, এই ব্যাপম কেলেঙ্কারির গুরুত্বটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে এসএসসি কেলেঙ্কারি রয়েছে তার সঙ্গে কতটা মিলে যায়। টোটাল 50টা মিস্টেরিয়াস ডেথ, আকস্মিক এবং রহস্যজনক মৃত্যু ঘটে এই ব্যাপম কেলেঙ্কারির তদন্ত চলাকালীন। তার কিছু রোড অ্যাক্সিডেন্ট, রেল অ্যাক্সিডেন্ট, সুইসাইড বলে চালানো হয়েছে। এই ব্যাপম কেলেঙ্কারির আসল কারণ কিন্তু এই মৃত্যুগুলো যেগুলো রয়েছে, এই মৃত্যুগুলো অদ্ভুতভাবে ঘটছিল। মৃত্যুগুলো ঘটছিল স্টুডেন্টস যারা জড়িত ছিল তাদের, যারা তদন্ত করছিলেন, তদন্তকারী অফিসাররা, রিপোর্টাররা, বিউরোক্র্যাটসরা, এরা কিন্তু রহস্যজনকভাবে মৃত্যুবরণ করছিলেন। ভারতবর্ষের ইতিহাসের অন্যতম রহস্যময় যে তদন্ত, সেই তদন্ত হচ্ছে এই ব্যাপম তদন্ত। কি হয়েছিল না, 1982 সালে গঠিত ব্যাপম একটা চাকরি পরীক্ষার স্বয়ংসেবী সংস্থা হিসাবে নিযুক্ত ছিল মধ্যপ্রদেশে, যেখানে তারা লার্জ স্কেল কম্পিটিটিভ এক্সামস এবং পরবর্তীকালে প্রি মেডিকেল টেস্ট, এখন যা হয়েছে ইউজি নিট, সেই প্রি মেডিকেল টেস্ট নেওয়ার দায়িত্ব গ্রহণ করেছিল। কি করেছিল না, শিবরাজ সিং চৌহানের এই সংস্থা, তার সঙ্গে যুক্ত ছিল এই ক্রাইমের সঙ্গে, এই ব্যাপম কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছিল টপ ক্রপস, বিউরোক্র্যাটস, পলিটিশিয়ানস, স্টুডেন্টস ডাইরেক্টলি। কি ছিল তার অভিযোগ? অভিযোগ ছিল হাই মার্কস বাই টেকিং মানি, ফাঁকা ওএমআর সিট জমা দিয়ে পয়সা নিয়ে তা পূরণ করে দেওয়া। কি ছিল না, ইম্পারসনেশন, অর্থাৎ এক ব্যক্তির জায়গায় অন্য ব্যক্তির অ্যাডমিট কার্ড তৈরি করে তাকে পরীক্ষায় বসিয়ে পরবর্তীকালে সেই অ্যাডমিট কার্ডে ছবি পরিবর্তন করা। ম্যানিপুলেশন ইন অ্যান্সার স্ক্রিপ্টস, অর্থাৎ ব্ল্যাঙ্ক ওএমআর এর জায়গায় পূরণ করে দেওয়া, ওএমআর ঢুকিয়ে দেওয়া। এই সমস্ত ফ্রডেন্ট কেসগুলো 2016 এসএসসির সঙ্গে মিলে যায়। বন্ধুরা, এই আলোচনার কারণ আমরা প্রি মেডিকেল টেস্টের সেই যে প্যানেল 2008 থেকে 2012 সাল পর্যন্ত এই যে সংস্থা পরীক্ষা নিয়েছিল, তার মধ্যে পুরো প্যানেল কিন্তু কোথাও ক্যান্সেল করা নেই। আমাদের আলোচ্য বিষয় এই জায়গাতেই, আমরা পুরো প্যানেল ক্যান্সেল নিয়ে যেখানে ভাবিত সেই জায়গায় দাঁড়িয়ে এই কিন্তু অ্যানালাইসিসটা করা হচ্ছে। বন্ধুরা, তো ডিটেলসে জানি কি ঘটেছিল। জগদীশ সাগর নামে এক ক্রিমিনালকে পুলিশ কিন্তু অ্যারেস্ট করে এই ঘটনায়। কি ঘটেছিল, 2014-তে মধ্যপ্রদেশ হাইকোর্টে যখন এই মামলা যায়, আমাদের কলকাতা হাইকোর্ট কিন্তু শত যোজন এগিয়ে মামলার ক্ষেত্রে। মধ্যপ্রদেশ গভর্নমেন্ট কিন্তু হাইকোর্টে যে রায় হয়েছিল তা কিন্তু সিবিআই তদন্ত ছিল না, তারা বরং এক উচ্চ পর্যায়ের তদন্তকারী সংস্থা সিট গঠন করে এবং এই সিট সেই তদন্ত করছিল। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট সিবিআই এর হাতে সেই মামলা দেয়, যেখানে কলকাতা হাইকোর্ট প্রথমেই সিবিআই এর হাতে এই মামলা দেয়। বলে রাখি, এখানে এই তদন্তের সঙ্গে যুক্ত একজন সাংবাদিক অক্ষয় সিং, যার নাম, সে হচ্ছে টিভি টুডের যে সাংবাদিক, তিনি নর্মদা দামোদর বলে একজন পরীক্ষার্থী যে কিনা এই বেপম কেলেঙ্কারিতে যুক্ত ছিলেন। তার যখন ইন্টারভিউ নেওয়া হয় সেই সময় তারপরে তিনি রহস্যজনকভাবে মারা যান। এই ঘটনায় টোটাল 634 জন স্টুডেন্টের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু এদের যে ডাক্তারি ডিগ্রি তা কিন্তু কেড়ে নেয়। বন্ধুরা, চিফ জাস্টিস JS খেলার এবং কুরিয়ান জোসেফ, তখন চিফ জাস্টিস ছিলেন JS খেহার, 2017 সাল, এই সময় 87 পাতার একটা জাজমেন্ট দিয়েছিলেন। সেখানে তিনি কি বলেছিলেন সেটা আমরা ডিটেলসে দেখে নিই। বন্ধুরা, সেখানে বলা ছিল, দ্য অ্যাকশনস অফ দ্য অ্যাপ্লিক্যান্ট আর ফ্রডেন্ট অন আনএক্সেপ্টেবল বিহেভিয়ার অ্যান্ড ইন কমপ্লিট ব্রিচ
of the rule of law. Their actions constitute acts of deceit, invading into a rigorous social order. National character, in our considered view, cannot be sacrificed to benefits individual or social. The Supreme Court observed, if we desire to build a nation on a touchstone of ethics and character, and if our determined goal is to build a nation where only the rule of law prevails, then we cannot accept the claim of the appellant for the suggested social gains. We have no difficulty whatsoever in concluding in favor of rule of law. Such begin the position, it is not possible for us to extend to the appellants any benefit under Article 142, the court observed. বন্ধুরা, এটাকে মাস ফ্রড বলেছেন, তিনি বলেছেন ইট ইজ এ মাস ফ্রড। বন্ধুরা, এখানে ছাত্রছাত্রীরা একটা আবেদন করেছিলেন শেষ পর্যন্ত যে তারা সমস্ত টাকা ফেরত দেবেন, সরকারি ক্ষেত্রে ভর্তির যে ফিজ তা তারা দিয়ে এই যে ডিগ্রি তা কিন্তু কমপ্লিট করতে চেয়েছিলেন, সোশ্যাল সার্ভিস দিতে চেয়েছিলেন, কোনোটাই কিন্তু কোর্ট মানেনি। 2016 এসএসসির সঙ্গে এর তুলনা হয় না। 2016 এসএসসিতে যেখানে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে, সেখানে এক্ষেত্রে 2000 কোটি টাকার দুর্নীতি ধরা পড়ে। যেখানে 50 জন মানুষ রহস্যজনকভাবে মারা যায় ব্যাপক কেলেঙ্কারিতে, এখানে মৃত্যুর সংখ্যা 50 যদি নাও হয় ডাইরেক্ট, কিন্তু ইনডাইরেক্ট মৃত্যুর সংখ্যা কয়েক হাজার। বন্ধুরা, তার কারণ এই মুহূর্তে পয়সা ফেরত দেওয়া মৃত্যুরই শামিল। এখন দেখার সুপ্রিম কোর্ট এই ব্যাপক মামলার মতোই বেছে বেছে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকেই শাস্তি দেয়, নাকি টোটাল প্যানেল দিল্লির মতো ক্যান্সেল করে। তবে আমরা আশা করছি যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকেই শুধুমাত্র শাস্তি দেওয়া হবে। ধন্যবাদ, দেখতে থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।